যখন আমার সাদাসিধা খেতে মনে হয় তখন আমি আসলে একটু মাছ ভাজি, ফুলকপির বড়া, ডাল দিয়েই খেয়ে নিই। হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আমি তৃপ্তি, আমি সিলেট থেকে বলছি। এখানে ওইদিন সাদাসিধা খেতে মন চাচ্ছিল, তারপরে যে এখানে কপির পাকোড়া বানালাম আর মাছ ভাজি করলাম, আর সাথে একটু টমেটোর সালাদ বানালাম। আর আগের দিনে না সিমের তরকারি রান্না করছে, সিমের বিচি না, ওই তরকারি একটু ছিল যেটা আমার হাজব্যান্ড খাইছে আর কি, আমি তো আর তেমন খাই নাই। আগের সিমের তরকারি আমি বেশি একটা পছন্দও করি না। তারপরে এই যে এটা আগের দিন রাত্রে খাওয়া-দাওয়া করলাম, বৃহস্পতি দিন রাত্রেই এটা। তারপরে যে শুক্রবার দিন সকালে উঠে এখানে আমি চা, বিস্কিট একটু খেলাম। প্রথম যেহেতু আমার ছেলেকে পড়াতে হবে তাই আমি প্রথমে একটু চা, বিস্কিট খেয়ে নিলাম। তারপরে যে এখানে দেখো কি পরিমাণ কাপড়-চোপড় এখানে আমি ভিজাইছি। তারপর কিছু কাপড়-চোপড় আমি ধুয়ে নিলাম। তারপরে এই যে এখানে রান্নাও তো করতে হবে। তারপরে এই যে এখানে মাংসটা ভিজিয়ে নিলাম আর কতগুলো থালা বাসন রয়েছে, মানে সারাদিন থালা বাসন ধুলে মানে সারাদিনই ধোয়া যাবে এমন একটা অবস্থা। তারপরে এই যে এখানে আমি একটু আবার ভারী নাস্তা করব, যেহেতু আমি মাত্র চা বিস্কিট খেয়েছি, এখানে একটা ডিম সিদ্ধ করে তারপরে খেয়ে নিলাম। তারপরে যে কাপড়গুলো ধুয়ে আমি তারপর ছড়িয়ে দিলাম আর কি, মানে এমন একটা অবস্থা, মানে প্রতিদিনই কাপড় ধোয়া যায়। তারপর আমার ছেলের বন্ধুরা আসছিল যে কী অবস্থা করছি, এটা আবার ঠিক করতে হবে। এই সুযোগে আমি আবার এই যে মাংস টাংসগুলো কেটে নিলাম, তারপর রান্না বসাতে হবে তাড়াতাড়ি। তাই আমি রান্নাটাও একটু তাড়াতাড়ি বসিয়ে দিলাম। মানে এমন একটা পরিস্থিতি, মানে বন্ধের দিন থাকুক আর মানে স্কুল বা আমার হাজব্যান্ডের অফিসের দিন খোলাই থাকুক না কেন, মানে আমার মানে অন টাইম রান্না করাই লাগে, কারণ রান্না না করলে খাবে কি। এখানে বাবা একটু চাটাও গরম করতেছি যে তোমার হাজব্যান্ডকে দিব। তারপর এই সুযোগে আমি আবার মাংসটা একটু মশলা দিয়ে মেখে রাখলাম, কারণ মাংসটা মেখে রাখলে হয় কি আমার ছেলে অনেক বেশি পছন্দ করে, মানে আমিও খুব ভালো লাগে আমার কাছে, মানে একটু মাখা মাখা টাইপের হয়তো খুব বেশি ভালো লাগে। তারপরে যেখানে আমি কুমড়াটা একটু বসিয়ে দিলাম, এটা আমি কেটে আবার লবণ পানিতে ভিজিয়ে রাখছি, নাহলে একটু গলে যায়, কেমন কেমন যেন হয়ে যায়। তারপর কিছু বুকের মাংস আমি আমার ছেলের জন্য মানে একটু মেখে রেখে দিলাম আর কি ফ্রিজে। তারপরে এই যে এখানে আমার হাজব্যান্ড বলতেছে ও মুড়ি খাবে, তারপর ওকে চানাচুর দিয়ে মুড়ি টুড়ি মেখে দিলাম। তারপর রান্নাটা আমি তাড়াতাড়ি করে বসিয়ে দিলাম, কারণ রান্নাটা হয়ে গেলে আমার অনেক বেশি ঝামেলা, যেহেতু আমার ছেলের এখন পরীক্ষা চলতেছে, মানে পরীক্ষা সামনের সপ্তাহে আর কি। তাই আমি মানে তাড়াতাড়ি করে রান্নাগুলো করে ফেললে মানে ওকেও পড়াতে পারে আর আমার মাথা তেমন একটা কোনো পেরেশানিও থাকে না। ওকে ভিউয়ার্স, তোমরা সবাই ভালো থেকো।